হ্যালো এভরিওয়ান। তো আজকে ইংরেজি গ্রামারের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কি সেটা প্রথমে একটু আমাদের কনসেপ্ট রাখা দরকার। ফ্রেজাল ভার্ব হচ্ছে শুধুমাত্র ভার্ব কথাটা আছে বলে শুধুমাত্র ভার্ব নয়, ভার্ব এবং তার সঙ্গে কোনো প্রিপোজিশন যুক্ত হয়ে যখন নতুন একটা ওয়ার্ড গঠন করবে এবং তার মানেটা আগেকার ওয়ার্ড থেকে পুরোটা পাল্টে যাবে, তখন সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বকে আমরা গ্রুপ ভার্বও বলে থাকি। আগে মাধ্যমিকের, বিশেষ করে মাধ্যমিক ক্যান্ডিডেট যাদের, তাদের পরীক্ষা কিন্তু 3 নম্বর ফ্রেজাল ভার্ব প্রত্যেক বছর পড়ে থাকে এবং কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব 30-35টা মতো আমি ফ্রেজাল ভার্ব দিয়ে দেবো। এই কয়েকটা করলেই কিন্তু রিপিটেডলি এগুলো মাধ্যমিকে আগে এসছে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এসছে। এই কয়েকটা যদি আমরা ফ্রেজাল ভার্ব ভালো করে মুখস্থ করে যাই বা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের 3 নম্বর হাতের মুঠে চলে আসবে। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস সি দ্য ক্লাস। প্রথমত আমরা দেখে নেব সেই ইম্পর্টেন্ট কিছু কয়েকটা ফ্রেজাল ভার্ব, যে ফ্রেজাল ভার্বগুলো খুবই ইম্পর্টেন্ট এবং মাধ্যমিকে বা যে কোনো পরীক্ষায় অনেকবার পড়েছে। সেই ফ্রেজাল ভার্বগুলো আমরা একটু দেখে নেই এবং একটু আলোচনা করে নেই। আচ্ছা, তো প্রথমত দেখে নেই যে ফ্রেজাল ভার্ব কিভাবে হয়েছে। আমরা সেটা যদি দেখি তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে এই যে এখানে মেন ভার্ব আছে, অর্থাৎ এটা মেন ভার্ব, তার সঙ্গে এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব এবং আরেকটা তার বেঙ্গলি মিনিং। আমরা তিনটা কিন্তু দিয়ে দিয়েছি। একটা আছে মেন ভার্ব, তারপরে আছে ফ্রেজাল ভার্ব এবং তারপরে আছে বেঙ্গলি মিনিং। 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে রিজেম্বল। রিজেম্বল মানে হচ্ছে দেখতে একই রকম, সদৃশ হওয়া, যেটা আমরা বাংলায় দেখতে পাচ্ছি। রিজেম্বল মানে হচ্ছে সদৃশ হওয়া এবং সেটা ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক আফটার, এটার মানে হচ্ছে সদৃশ হওয়া। এটা 6 যেটা লেখা আছে, এটা কিন্তু মাধ্যমিকে 6বার এখনো পর্যন্ত পড়েছে, মাধ্যমিকে রিপিট এসছে 6বার। তারপর এটা 2 নম্বর দেখছি টোলারেট। টোলারেটের আমরা দেখতে পাচ্ছি পুট আপ উইথ বা বিয়ার উইথ। এই যে এখানে দেখতে পাচ্ছি পুট আপ উইথ বা বিয়ার উইথ, যে কোনো দুটোর মধ্যে একটাই লিস্টে থাকতে পারে, আমরা এটা করতে পারি। এটা মানে সহ্য করা। চেজ বা ফলো, রান আফটার, পেছন পেছন ধাওয়া করা। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, সবগুলো কিন্তু প্রেজেন্টে আছে আমাদের। মেক আউট, যখন সেন্টেন্স দিয়ে দেবে সেটা কিন্তু টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। আমরা পরবর্তীতে ভিডিওতে একটা করে এক্সাম্পল দিয়ে লাইন তুলে প্র্যাকটিস করব। আন্ডারস্ট্যান্ড, মেক আউট, বুঝতে পারা। স্টার্ট মানে কোনো কিছু শুরু হওয়া বা শুরু করা। সেট ইন, তারপরে আছে রিকভার। রিকভার হচ্ছে কাম রাউন্ড, সুস্থ হওয়া, আরোগ্য লাভ করা, এটা 4বার পড়েছে। রিজেক্ট, টার্ন ডাউন, বাতিল করা, আমাদের কিন্তু এভাবে মুখস্থ করতে হবে। রিজেক্ট, টার্ন ডাউন, বাতিল করা। ডিস্ট্রিবিউট, গিভ অ্যাওয়ে, কোনো কিছু বিতরণ করা, এটা 2বার পড়েছে। কোয়ার্ড মানে ঝগড়া করা, মাধ্যমিকে এখনো পর্যন্ত 2বার পড়েছে। ফল আউট, ফল আউট মানে ঝগড়া করা। সারেন্ডার, সারেন্ডার মানে কোনো কিছু বশ্যতা স্বীকার করা, মাথা নত করে নেওয়া। গিভিং, তারপরে আছে ডাই, মারা যাওয়া। পাস অ্যাওয়ে, এটাও 2বার মাধ্যমিকে পড়েছে। তারপর দেখতে পাচ্ছি কন্টিনিউ। কন্টিনিউটা লেখা আছে কিপ অন, গো অন। আমরা কন্টিনিউকে আরেকটা বলতে পারি, ক্যারি অনও বলতে পারি। কিপ অন, গো অন, ক্যারি অন। নেক্সট আমরা দেখে নেব পাবলিশ। পাবলিশ মানে প্রকাশ করা, ব্রিং আউট মানে প্রকাশ করা। তারপর আছে উইথড্র, কল অফ। অ্যাপিয়ার বা অ্যারাইভ, টার্ন আপ, আমরা বাংলা মানেটাও লিখে দিয়েছি সুবিধার জন্য, এইভাবে কিন্তু পড়তে হবে। ফাইন্ড অর মিট, কাম অ্যাক্রস, খুঁজে পাওয়া কোনো কিছু। অ্যাবান্ডান, যেটা মাধ্যমিকে কিন্তু এবার এসেছিল 2026 পরীক্ষায়, এই যে অ্যাবান্ডানটা এসেছিল, এটা হচ্ছে গিভ আপ, ত্যাগ করা। ট্রাই টু ফাইন্ড, কোনো কিছু খোঁজা। লুক ফর। এক্সামিন, লুক ইনটু। লুক ফর এবং লুক ইনটু দুটো পার্থক্য আছে। লুক ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, আর এক্সামিন মানে পরীক্ষা করা, তদন্ত করে দেখা, এটা হচ্ছে লুক ইনটু। রিড মানে পড়া, গো থ্রু পড়া। পোস্টপন, স্থগিত করা। পুট অফ, স্থগিত করা। অ্যাফেক্ট মানে ক্ষতি করা কারো, হার্ম। টেল আপনও হতে পারে, অ্যাক্ট আপনও হতে পারে, দুটোই কিন্তু আমাদের থাকতে পারে, লিস্টে যে কোনো একটা থাকবে। অ্যাবলিশ মানে ধ্বংস করে দেওয়া, কোনো কিছু বন্ধ করা। ডু অ্যাওয়ে উইথ। রেয়ার, যেটা লালন পালন করা, সেটা হচ্ছে ব্রিং আপ। রেয়ার, এটা হচ্ছে ব্রিং আপ। নেক্সট ফেল, ফল থ্রু, ব্যর্থ হওয়া। রিমুভ, টেক অফ। রিমুভ, টেক অফ, খুলে রাখা। স্ট্যাবলিশ, সেট আপ। স্প্রেড, ব্রেক আউট, ছড়িয়ে পড়া। ওভারকাম, গেট ওভার, জয়লাভ করা। ফর্সিবলি এন্টার, জোরপূর্বক কোনো জায়গায় প্রবেশ করা, সেটা হচ্ছে ব্রেক ইনটু। নেক্সট ক্লোজ অর এন্ড, ব্রেকআপ। ব্রেকআপ হয়ে যায়, অনেক সম্পর্কের ব্রেকআপ হয়ে যায়, সেটা কিন্তু ক্লোজ বা এন্ড, ব্রেকআপ। এটাও কিন্তু আমরা ফ্রেজাল ভাবে ইউজ করি, ব্রেকআপ যেটা ইউজ করি। সি কলন, কারো দেখা হওয়া, কলন। ওয়্যার, পুট অন, এটাও কিন্তু মাধ্যমিকে পড়েছে 2026-এ। ওয়্যার, পুট অন, ঠিক আছে।
নেক্সট স্টার্ট জার্নি, কোনো যাত্রা শুরু করা, সেট আউট। স্টার্ট জার্নি, সেট আউট। ওবে মেনে চলা, ক্যারি আউট, কারো কথা মেনে চলা, রুলস মেনে চলা, ওবে, এটা আমরা না ইউজ করে ক্যারি আউট ফ্রেজাল ভার্বটা ইউজ করতে পারি। স্যাক্রিফাইস, কোনো কিছু ত্যাগ করা, গিভ আপ, গিভ আপ মানে ত্যাগ করা, এটাও কিন্তু এসছে মাধ্যমিকে অনেকবার। তাহলে এই ছিল আজকের আমাদের ফ্রেজাল ভার্বের ইম্পর্টেন্ট 36 ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্বগুলো যদি আমরা মুখস্থ করে নেই তাহলে কিন্তু মাধ্যমিক যারা ক্যান্ডিডেট তাদের জন্য 3 নম্বর কিন্তু হাতের মুঠোয়। আর তাছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সামেও কিন্তু এই ফ্রেজাল ভার্বগুলোই রিপিটেডলি পড়ে আসে, তার জন্য আমি এই ভিডিওটা করে রেখেছি। যদি ভালো মনে হয় তাহলে দেখবেন এবং শেয়ার, লাইক, কমেন্ট করবেন, এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী কি ভিডিও আপনাদের প্রয়োজন সেটাও যদি বলেন তাহলে আমার সুবিধা হয়। আচ্ছা, আপাতত আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।